আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা 26 সালে যারা পরীক্ষা দেবা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের আজকের যে সিলেবাসটি নিয়ে আসছি, যে সাবজেক্টের সিলেবাসটি নিয়ে আসছি সেটাই হলো তোমাদের রসায়ন সাবজেক্টের বিষয়গুলো হলো 137। তো চলো আমরা দেরি না করে তোমাদের সিলেবাসে কী কী আছে সেইগুলো আমরা দেখিয়ে দিই। তো এখানে আমি অধ্যায়গুলো দেখিয়ে দিই, তোমরা এইগুলা দেখে নিও। এখানে তোমাদের আছে হলো তৃতীয় অধ্যায় রয়েছে। তৃতীয় অধ্যায়ে পদার্থের গঠন আছে। এইখানে প্রশ্ন থাকবে 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.51, 3.52, 3.6, 3.61, 3.6.2, 3.7, 3.7.1, 3.7.2, 3.7.3। তো এগুলো আমি বলি না, তো এইগুলো তোমরা একটু দেখে নিও। তো তারপরে এখানে যেটা থাকবে সেটা থাকবে হলো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে থাকবে হলো পর্যায় সারণী। তারপরে যে এখানে তোমরা দেখতে পারবা যে এইগুলো তোমরা একটু দেখে নিও। তারপর হচ্ছে হলো এখানে তোমাদের থাকবে হলো পঞ্চম অধ্যায় থাকবে। পঞ্চম অধ্যায়ে থাকবে হলো রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন তোমরা এই অধ্যায়টাও পড়ে নিও। তো তারপর আছে হলো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় রয়েছে মূলের ধারণা ব্যবহার করে সরল গাণিতিক হিসাব করতে পারা। তো এটা তোমরা একটু দেখে নেবা ষষ্ঠ অধ্যায়। তারপর দেখবা হলো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের পরে আছে হলো একাদশ অধ্যায়। এরপর কিন্তু আর নাই। 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের একাদশ অধ্যায়। তারপরে এখান থেকে একাদশ থেকে এখানে আর নাই। তো তোমাদের এইগুলাই ছিল। তো এখানে দেখো অধ্যায় শোনো। এখানে তোমাদের পরীক্ষণের নাম থাকবে হলো চতুর্থ অধ্যায় থেকে পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় থেকে রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় থেকে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো এই ছিল তোমাদের সিলেবাস। তো রসায়নের সিলেবাস এইগুলাই ছিল তোমাদের। আমি আরেকবার দেখিয়ে দিই যে তোমাদের কোন কোন অধ্যায় থাকবে। তো এখানে তোমরা তৃতীয় অধ্যায় পাবা। তৃতীয় অধ্যায়, তারপর চতুর্থ অধ্যায়, তারপর পঞ্চম অধ্যায়, তারপর ষষ্ঠ অধ্যায়, তারপর সপ্তম অধ্যায়, এরপর হচ্ছে একাদশ অধ্যায়, আর নাই এইগুলাই। তাহলে তোমাদের থাকছে হলো 3 নম্বর অধ্যায়, 3 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়, এবং পরিশেষে থাকছে হলো একাদশ অধ্যায় মানে 11 অধ্যায়। তো এইগুলাই তোমাদের সিলেবাসে দেওয়া আছে। তো তোমরা এইগুলো একটু দেখে নিও। এইগুলো ভালোভাবে পড়লে তোমাদের জন্য ভালো হবে। তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে এবং তোমাদের কাজে আসবে। তো ভিডিওটা এতটুকুই ছিল। তো সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।